ভাই আগের মতো কি আর বিলাঞ্চ করতে পারছি আমরা? কেউ এসে বলল যে, "ভাই আমার তো একটা বিলাঞ্চর দরকার। আমি টেলিমেসেজ ইস্যুর জন্য রিনিউ করতে দিয়েছি। তো আপনি আমাকে একটা বিলাঞ্চ করে দেন।" অনেক রিকোয়েস্ট। এখন তো আর মনে হচ্ছে কোন সুযোগ নেই এই না, বিলাঞ্চর। নিয়মের কথা যদি বলি, জি। তাহলে তো বলব অবশ্যই আর সেই সুযোগটা এখন নেই। গত বছর থেকেই প্রফেক্টারিও যারা, হু, হু। ছোট ব্যবসায়ী যারা, যারা ওই যে আম্বুলান্তে, আম্বুলান্তে। যারা কিনা এখনো ওই যে এসকন্টিনিউর মেশিন নিয়ে হাঁটার ইচ্ছা পোষণ করছে না, ফাত্তুরা ওইভাবে করছেন না, তাদের ক্ষেত্রে তো আসলে নিয়ম বলছে না। ওকে। আর আমরা যেহেতু সচেতনভাবে হুম। এই কাজগুলো করার চেষ্টা করি, পরবর্তী ২, ৩, ৪, ৫ বছরে যেন আমার কাছে এই কাজটা ফিরে না আসে নেগেটিভ একটা ইমপ্যাক্ট নিয়ে, সেই কারণে আমরা ব্যক্তিগতভাবে আমাদের জ্ঞান থেকে আমরা করতে সাহস করছি না। তার মানে তো ভাইয়া এরকম যে ইসকন্টিনিউ মেশিন ছাড়া তো বিলাঞ্চ করাটা ইলিগ্যাল হয়ে যায়। লজিক্যাল না। তুমি একটা জিনিস খেয়াল করো, একদম মানে খুব সুন্দরভাবে খেয়াল করি যে সরকার বলছে, "তোমরা যা মাল কিনো ওকে। এবং তোমরা যা বিক্রি করো, সে হিসেবটা আমরা চাই।" এবং একটু শেষ করে দিচ্ছি এই ব্যাপারটা, তারপর তুমি আবার নতুন করে এড করো যে, তার মানে কি হচ্ছে? সরকার দেখতে চাচ্ছে তোমরা কি পরিমাণ মাল ক্রয় করছো, যেখান থেকে সরকার একটা ইভা পাচ্ছে। ওকে ভাই। তাহলে থিংকটা ও ও মানে যারা এই ইসকন্টিনিউ মেশিনটা কিনে না, তাদের থিংকটা আমি একটু বোঝার চেষ্টা করি। যে তারা তো বছর শেষে উনিকো ডিক্লেয়ার করছে, সরকারকে ট্যাক্সও দিচ্ছে, সবই ঠিক আছে। এই মানে ইসকন্টিনিউ না করেই তারা উনিকো ডিক্লেয়ার করছে। তো এখানে ইসকন্টিনিউ মেশিনটা ব্যবহার না করার কি যৌক্তিকতা? না, আমি বলব উনিকেও করছে সেটাও যৌক্তিক না। ওকে। রাইট? ১ম কথা। সেটাও যৌক্তিক না। আমরা কিন্তু তুমি দেখছো আমরা একটা হুম। ডিক্লারেশন সই করাচ্ছি আমরা। হ্যাঁ, দায়িত্ব আপনার। দায়িত্ব আপনার অবশ্যই। আমি শুধুমাত্র ত্রাজ মেত্তেরে না, করছি। ট্যাক্স কিন্তু তারা পে করছে। ওই যে একটা কি আমরা অভ্যাস একটা বিষয়। ওকে। আমরা বাঙালিরা অভ্যস্ত যেভাবে হয়ে আসছি, সে অভ্যাসটাকে কন্টিনিউ করছি। আমি ৳১০ ইনকাম করে সরকারকে যদি ৳৫ ট্যাক্স দেই, তাহলে আমি কেন লিগ্যালি ভাবে করব না? আসলে ওই যে বললাম না, ওই সেন্টিমেন্টই এখন গ্রো হয়নি আমাদের। তবে আমাদের মধ্যে স্লোলি এটা গ্রো আপ হচ্ছে। যে ওকে। সত্যিকার অর্থে ব্যবসা এত সহজ বিষয় না। এটা অনেক জটিল একটা বিষয় এবং এই বিষয়টা সত্যি অর্থেই সরকার যেভাবে বলে সেভাবেই আমাদের ওই গাইডলাইন মেনেই করা উচিত। কারণ যে বিলাঞ্চের ব্যাপারটা তো নরমাল না। আম মানে এক এক্সাক্টলি, আমি তোমার ইন্টারাপ্ট করি। কম্মের্চিয়ালিস্তা হুম, সে তার কি দিচ্ছে? ডকুমেন্টো ডকুমেন্ট। দিচ্ছে এবং বলছে un bilancio di 8.000 €। ওকে। সুন্দর কথা। তাহলে এখন কম্মের্চিয়ালিস্তা যদি ফোন পায় per caso ফোন তো পাই ভাই। যে তুমি যে ৳৮,০০০ ডিক্লেয়ার করলা come provvisorio va benissimo, ma da dove sono arrivati? এক্সাক্টলি। কোত্থেকে তুমি এটা পাইলা? আমি তো Agenzia delle Entrate থেকে কিছুই দেখছি না। Né fattura d'acquisto né riscontrini, i corrispettivi, তা তুমি পাইলা কোথায়? তখন একজনের ক্ষেত্রে বলে ফেলল, "দেখ ও তো জানে না। ও কার্তাচেও করছে স্টিল ওর করিস্পেক্টিভি কার্তাচে আমার কাছে আছে বই।" ওকে, একটা বাজলাম। ২, ৩, ৪ তখনই বোঝা যাবে আসলে এই ব্যাপারটা কি হচ্ছে। হুম। সঠিকভাবে হচ্ছে তখন কমার্শিয়ালিস্টটা কি হবে? অবশ্যই আটকে যাবে, ফেঁসে আইনের যাবে। আওতায় চলে যাবে। তার মানে এটা ডিসকন্টিনিউ না দেখে বিলাঞ্চ করা তো একটা বিশাল বড় আমরা সাহস করতে পারছি না। বিশাল বড় রিস্কের ব্যাপার। সাহস করতে পারছি না। অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে। তোমাকেও।